হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। 6 থেকে যারা দ্বাদশ শ্রেণীতে পড়েন এবং এই সমমান যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা শিক্ষার্থীবৃন্দু থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আসলে কী বিষয় যা বলতে চাচ্ছি। শিক্ষার্থীবৃন্দু, আপনারা যারা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি 6 থেকে দ্বাদশ শ্রেণী ও সমমান শ্রেণী উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসমূহ নগদে রূপান্তর করার সময় বৃদ্ধিকরণ প্রসঙ্গে। তো শিক্ষার্থীবৃন্দ, তো আপনারা একটা জিনিস বুঝতে পেরেছেন, যারা নগদ বাদে বিকাশ দিয়েছিলেন, রকেট দিয়েছিলেন, তারা কিন্তু এখন নগদ অ্যাকাউন্ট দিয়ে আপনাদের আবেদন করতে হবে। দেখেন, উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে 6 থেকে দ্বাদশ শ্রেণীর অনলাইন ব্যাংক এজেন্ট ব্যাংকিং সহ এবং নগদ হিসাবধারী ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী বিকাশ, রকেট, উপায়, শিওর ক্যাশ ও এম ক্যাশ প্রতিষ্ঠান সকল উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এইচএসপি এমআইএস সফটওয়্যার নগদে রূপান্তর করার সময়সীমা 9/5/24 তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল। এছাড়া উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে প্রাপ্ত উপকারভোগী যারা আর কি উপবৃত্তি পেয়েছেন শিক্ষার্থীদের হালনাগাদ আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা 14/5/2024 তারিখ পর্যন্ত নির্ধারিত হলো। সো কালকে পর্যন্ত হচ্ছে কি আপনি আবেদন যারা করেছিলেন তারা করেছেন, আর যারা করেননি তারা অবশ্যই সেই আবেদনটি নগদে রূপান্তরিত করবেন। ঠিক আছে। আরেকটি দেখেন, সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে হতে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়সীমা আগামী 12/5 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হতো। মানে যারা বৃত্তি পাচ্ছিলেন তারা কিন্তু 12 তারিখ আজকে গতদিন চলে গিয়েছে। ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিওটি, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা কেউ দেখে না থাকলে অবশ্যই মিস করেছেন, আর যারা দেখেছেন তাদের তো কথাই নেই। সো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও ভিডিও নিয়ে চলে আসবো অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।